তো কিয়ামতের ময়দানে সবার বিচার হবে, সবার বিচার হবে। উম্মতে মুহাম্মাদির যখন বিচার হবে, হাবিবকে পাশে বসিয়ে রাখবেন, বিচার হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে পাশ থেকে সরিয়ে দেবেন। কেন? এই জন্যে যে হাবিব আপনি একটু সরে যান, উম্মতের ওই ভুলগুলো দেখলে আপনার কষ্ট হবে, তাই আপনি কষ্ট পাবেন আমি চাই না, সরে যান। উম্মত দেখবে চুরি করেছে, মদ খেয়েছে, তাড়ি খেয়েছে, গেঁজা খেয়েছে, লোকের সর্বনাশ করেছে, অন্যজনের বউ নিয়ে পালিয়ে চলে গেছে, মা বাপকে ভাত দেয় নাই, তাড়িয়ে দিয়েছে, জীবনে পেচ্ছাপ করে পানি নেয় নাই, মসজিদেও যায় না। কি বুঝলেন জি? এইরকম জাঁদরেল মাল ধরা পড়ে গেছে, কিন্তু সে জানে আমি মুসলমান, কলমাটা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস। তো আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি সেদিন ওকে পার করার ব্যবস্থা রেখেছি আমার উম্মতের খাতিরে, আমার হাবিবের উম্মতের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। বললাম কীরকম করে পার করবেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে ওই দিন আমি কিন্তু হাকিম বা কাজী থাকবো না, তাই ওকে একটা মন্ত্র দিয়েছি, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন জোরে বলেন আলামিন। মেয়েদের জোরে কোরআন পড়তে নিচ্ছেন, আপনাদেরও নিচ্ছেন নাকি? জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন কি হলো তাহলে? হওয়া দরকার ছিল হাকিম ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, তুমি কিয়ামতের ময়দানের হাকিম। বলে রাখবেন ইনশাল্লাহ, রাখবেন ইনশাল্লাহ। যার যেমন ক্ষমতা সে তেমন রাখবেন, সবাইকে সমান রাখতে হবে তাই নয়। ওরে বোকা, বেকারের ঘরের এক মুঠো সাদা ভাতটা রাজপ্রাসাদের পোলাওয়ের থেকে অনেক ভালো রে। ভিখারির ঘরের এক মুঠো সাদা ভাত রাজপ্রাসাদের পোলাওয়ের থেকে, জর্দা পোলাওয়ের থেকে অনেক ভালো রে। কারণ মা ওইটুকু চায় নুন ছিটিয়ে খেতে, জর্দা পোলাও চায় না। তাই যার যেমন ক্ষমতা সে তেমন মায়ের সঙ্গে সদ্ব্যবহার করব, মায়ের সঙ্গে একটু সুসম্পর্ক রাখবো, ওর আল্লাহর কাছে দোয়া চাইবো। চাইবেন ইনশাল্লাহ, চাইবেন ইনশাল্লাহ। বন্ধু, আজ সুযোগ এসেছে। আল্লাহ নবী বলেন ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা মরে যাবার পরে সব আমল বন্ধ, তিনটে চালু। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একটা হচ্ছে যোগ্য ছেলের দোয়া, আর একটা হচ্ছে মুসাফিরের দোয়া। বন্ধু, আমি একটু আগে বলছিলাম খুব আদরের সন্তান, আমার জন্ম দেওয়া নয়, কিন্তু ছাত্র জীবন থেকে খুব মনোগত ছিল। হঠাৎ বেচারা চলে গেছে। কাল সকালে আমি ওস্তাদ হয়ে ছাত্রে জানাজা পড়তে হবে, তাকত ছিল, আশা ছিল, ইচ্ছা ছিল যে কমপক্ষে সন্তানদের কোলে চেপে, কাঁধে চেপে কবরে যাব, কিন্তু কাল সন্তান কাঁধে নিয়ে কবরে যেতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ ভাই, আল্লাহ এটাই চাইছিল, আল্লাহ এটা পছন্দ ছিল, মেয়ে নিতে বাধ্য, তাই শুনে দিয়ে চলে যাচ্ছি। বলেন ওই মা বাপের খবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আল্লাহর ঘরের সব থেকে বড় জায়গা, আল্লাহর ঘরটা হচ্ছে জান্নাতের বাগান। পৃথিবীতে জান্নাতের টুকরো দুটো রয়েছে, একটা হচ্ছে রাসূলের কারখানা আর একটা হচ্ছে মসজিদ। আল্লাহ পাক এগুলো জান্নাত থেকে একটু একটু করে কেটে দুনিয়াতে রেখেছে, যে বান্দা এই জান্নাতের সঙ্গে যা সম্পর্ক যত ভালো হবে ওই জান্নাতের সম্পর্ক ভালো হবে। বলেন এই মসজিদের যে আমাদের শঙ্করময় জায়গাটা সুন্দর করার জন্য, খরচা করার জন্য কোনো বন্ধু কে কে আছেন একসঙ্গে হাত তোলেন যে সারা জীবন অনেক কিছু করেছি, প্রত্যেক মাসে একটা করে 1000 টাকা দেবো। আজও দরজার কাছে গেলে মনে হয় যখন কি আওয়াজ দিয়ে বলছি এসেছি সব। আজও কবরের পাশ দিয়ে গেলে আওয়াজ আসে আব্বা, খালি মনে হয় আওয়াজ কানে আসে, তুই আসিস না কেন, তোরা কেন আসিস না, তোদের আওয়াজ শুনতে পাই, তোরা কেন আসিস না। ওইটা তো মনের ধোঁকা। ওটা আমার আপনার মনের ধোঁকা, যে আওয়াজ আসে কানের কাছে।
কিন্তু আসে না। মায়ের কবর কাছে দাঁড়াও আর দাঁড়িয়ে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসমানে ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে বলে ইয়া আইয়ুহাল মালায়েকা মান ইয়াবকি ফিল আরদি ইয়াওমাল ঈদ। আজ ঈদের দিনে এমন করে কে কাঁদে, কি হয়েছে কি? বলছে আল্লাহ অসহায় সন্তান নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে সে দাঁড়িয়েছে। বলে কি কারণ? বলছে আল্লাহ আজ সাজিয়ে দেবার কেউ নেই, তাই নিজে সেজেছে, ওর মাকে দেখাতে এসেছে। কি বলে? বলছে আল্লাহ তুমি যেটা বলতে বলেছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এতটুকু বলেছে? বললে হ্যাঁ। বলে ফেরেশতারে আমি সব দেখেছি, সব শুনেছি, কিন্তু তোকে সাক্ষী রাখার জন্য খালি কথা বলেছি, তুই শুনে রেখে দে। এমন ঈদের সকালবেলা আমার ঈদগাহে না গিয়ে যে ছুটে মায়ের কবরের কাছে এসেছিল, চোখের পানিতে বুকটা ভাসিয়েছে, তুই শুনে রেখে দে। ওরে হেঁটে আসার কারণে মায়ের কবরের কাছে আসতে দেরি হয়েছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই, অনেক আগে ক্ষমা করে দিয়েছি। ওই ফেরেশতা সাক্ষী থাক, ওর চোখের পানিটা আমি বেকার দিই নাই, ওর চোখের পানিটা আমি ধরে রেখেছি। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই ঈদের দিনে দুফোঁটা চোখের পানি আমানত করে রেখেছি, আর ওর মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজোড়া সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যাদের বাচ্চা চলে গেছে, ঈদের দিনে সব বাচ্চাকে জামা কাপড় পরিয়ে দিয়েছেন, সব বাচ্চাকে জামা কাপড় পরিয়ে দিয়েছেন। এরপরে আপনার উচিত ছিল টুকটুক টুকটুক করে গিয়ে কবরের কাছে দাঁড়ানো আর বলা, মা ঘুমাচ্ছিস? আমি বলেছিলাম না কেউ না এলে আমি আসবো, কেউ না এলে আমি আসবো, দেখ আমি এসেছি। ঈদের দিনে সব বাচ্চারা আমার কাছে পয়সা চেয়েছে, 150 200 সবাই চেয়েছে, তুই চাইবি না? তুই নিবি না পয়সা? তাই তুই নিবি না বলে যাস নাই বলে আমি এসেছি, তোকে ঠকাই নাই। তাই আসার আগে এতিমের হাতে 200 দিয়ে এসেছি, মিসকিনের হাতে 100 দিয়ে এসেছি। আমি তোর জন্য দিয়েছি, তোর খেলার সাথীদের কাছে দিয়েছি, অন্য কাউকে দিই নাই। বন্ধু, আপনি বাচ্চার কবরের কাছে গিয়ে বলতে পারলেন না, এ রাব্বুল আলামিন আমি আমার সব বাচ্চাগুলোকে ক্ষমতা মোতাবেক জামা কাপড় কিনে দিয়েছি, এর দিতে পারলাম না, একে তোমার কুদ্দুতি জামা কাপড় পরিয়ে দিও। আমার কেনা জামা কাপড় বাসি হয়ে যাবে, তোমার কুদ্দুতি জামা কাপড় কখনো বাসি হবে না, তাই তুমি ওকে জামা কাপড় পরিয়ে দিও। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এর সুন্নত আপনি মাথায় নিতে পারলেন না, এর সুন্নত আপনার কাছে ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছিলেন, মাকামে হাররাতে এসে দাঁড়িয়ে গেলেন। মাকবারাতুল আমিনার কাছে এসে সাহাবীদের বাইরে বসালেন। সিদ্দিক আকবর, ওমরে ফারুক, উসমানে গনি, আলী হায়দার, আব্দুর রহমান ইবনে আওফ, তালহা বিন জুবাইর, সমস্ত সাহাবীদেরকে বাইরে বসালেন। আর সবাইকে বাইরে বসানোর পরে বললেন, আমি ভিতরে চলেছি, আসতে দেরি হলে ভিতরে যাবে না, কান্নার আওয়াজ পেলেও ভিতরে যাবে না। বিশ্বনবী ভিতরে চলে গেলেন, কবরস্থানের ভিতরে চলে গেলেন, মা আমিনার কবরের কাছে গিয়ে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, লাউ কুনতে হাইয়ান, যদি তুমি আজ বেঁচে থাকতে তাহলে দেখতে আমি একা নেই, আমাকে একা রেখে দিয়ে চলে গিয়েছিলে। সে আমার পাশে কেউ ছিল না, যে দাদুর কোলে তুলে দিয়ে গিয়েছিলে, সেই দাদু বেশি দিন টিকলো না, সেই দাদু যার কাছে রেখে গিয়েছিল সেও দুনিয়া ছেড়ে চলে গেল, মক্কা থেকে আমাকে মদিনায় চলে যেতে হলো। আমার মা, সেদিন কেউ ছিল না, আজ আমার সঙ্গে গোটা জামাত আছে, কিন্তু তুমি নেই, তাই তোমার কাছে এসেছি। একবার যদি তুমি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ বলে, ওগো মা, আমাকে রাহমাতুল আলামিন বলে ডাকে, আল আমিন বলে ডাকে, আর সাদিক বলে ডাকে, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ডাকে, আমাকে নূর নবী বলে ডাকে, সবার ডাক শুনি। কিন্তু মা, তুমি যখন আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, ওই ডাকের মজাটা কোনো ডাকের মধ্যে পাই না। একবার তুমি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ, আর আমি যদি নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যেতাম, ওই নামাজটা যদি ফরজ নামাজ হতো, আমি নামাজ ছেড়ে দিতাম, নামাজ ভেঙে দিতাম, ছুটে আপনার ডাকে সাড়া দিতাম। কারণ মা, আপনাকে নারাজ করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর নামাজ ছেড়ে দিয়ে আবার নামাজটা পড়ে নেওয়া হবে। তাই আল্লাহর হুকুমকে রেখে আপনার হুকুমটা আগে আদায় করতাম, আপনার ডাকে সাড়া দিতাম। আপনি খালি ইয়া মুহাম্মদ বলে একবার ডাকতেন,
আপনি আর আমি সেই নবীর উম্মত, আপনি আমি সেই নবীর উম্মত। কাল হাসরে সেই নবীর সুফাত পেতে চাই, সেই নবীর সুপারিশ পেতে চাই, সেই নবীর পাশে থাকতে চাই, সেই নবীর হাতে আমরা কাউসারের পেয়ালা পান করতে চাই। তো আল্লাহ নবী বলেন যে আমার সঙ্গে পান করলে আমার সুন্নত সাথে নিয়ে আসবে। আমার ভালোবাসে তারা, আমার সুন্নতকে ভালোবাসে যারা, আমার সঙ্গে থাকবে তারা, আমার সুন্নতের সঙ্গে থাকবে তারা। আমার আল্লাহওয়ালা ভাইরা ওই নবীর সুন্নত সাথে নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার কবরের কাছে দাঁড়িয়ে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার জান, যদি আপনি আমাকে একবার ডাকতেন ইয়া মুহাম্মদ বলে, আমি সব ফেলে দিয়ে ছুটে ছুটে আসতাম। বলেন আমি আপনি ওই নবীকে ভালোবাসি, ওই নবীর সঙ্গে আমরা থাকতে চাই, ওই নবীর পাশে থাকতে চাই ইনশাআল্লাহ, থাকতে চাই। আজ থেকে নিয়ত করে নেন যে পৃথিবীর যে কাজ আমি করি না কেন, আমার মা যখন আমাকে ডাকবে আমি ছুটে মায়ের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ। আব্বা যখন ডাকবে আব্বার ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ। বলেন দেবো ইনশাআল্লাহ। যদি মনে করেন আব্বা নেই, আব্বা চলে গেছে, মা নেই, মা চলে গেছে, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই চলে যাওয়া পিতা মাতার জন্য আমরা কখনো ছুটে মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ। জোরে বলেন দাঁড়াবেন ইনশাআল্লাহ। ওই মুসলমানের ছেলে, আপনি মনে মনে ভাবছেন আমি কোরআন শরীফ পড়তে যাই না, দোয়া করে যাই না, কিচ্ছু জানতে হবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন আল্লাহ আমার উম্মত কোরআন যায় না কি করবে? তো আল্লাহ পাক বলেন হাবিব তোর উম্মতকে বলে দে, গোটা কোরআন যদি পড়তে না পারে ওকে সূরা ইখলাসটাকে 3 বার বিসমিল্লাহ সহ পড়তে বলে দে। ওরা 3 বার সূরা ইখলাস পড়ে দেবে, আমি একবার কোরআন পড়ার সওয়াব ওর আমল নামাতে দিয়ে দেবো, আমল নামাতে দিয়ে দেবো। ও আব্বার কবরের কাছে দাঁড়াবে, মায়ের কবরের কাছে দাঁড়াবে, পায়ের কাছে দাঁড়াবে, পায়ের মাটিতে হাত থেকে বলবে মা তুই ঘুমাচ্ছিস? আজ আমার পাশে বসে গায়ে হাত বুলোবার কেউ নেই। রাত্রি 2টার পরে বাড়ি ফিরলে জয়নাল এসেছিস, এইটা বলে ডাকার মতো আর কেউ নেই। আর কেউ এসে বলবে না এত রাতে কোথায় ছিলিস, একটু সকাল আসতে পারিস না, এইটা বলার মতো কেউ নেই। এই কথা যখন মনে হবে ওই আব্বা মায়ের কবরের কাছে গিয়ে পায়ের কাছে দাঁড়াবেন আর বসে বলবেন মা দোয়া করিস, তুই চলে গেছিস আমি তোকে বলি নাই দোয়া করিস। রাব্বে জুল জালাল বলে, রাব্বে জুল জালাল বলে মায়ের রুহটা তখন এসে আমার আরশের কাছে আর্তনাদ করে, রব্বুল আলামিন আল্লাহ বাচ্চা এসেছে, বুঝতে পেরেছে আমি মা সহ্য করতে পারি নাই, তাই ছুটে তোমার কাছে এসেছি। এ পরওয়ারদিগার আলম আমার বাচ্চাকে তুমি মাফ করে দাও, আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাব্বে জুল জালাল বলে আমি সবার দোয়া ফিরিয়ে হয়তো করতে পারি, রুহের দোয়া ফিরিয়ে দিই না, তাই মায়ের দোয়াটা কবুল করে নিই। ওর মায়ের আসার আগে আমি আল্লাহ সব জানতাম, তাই আগে থেকে ফাইনাল করে রেখেছি ওই বাচ্চার দোয়াটা, মায়ের দোয়াটা ফিরিয়ে দিই না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও, জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও, তাহলে মা ডাকলে ছুটে গিয়ে প্রথম সাড়া দাও। আর যদি চলে গিয়ে থাকে তো মা বাপের কবরের কাছে দাঁড়িয়ে মায়ের কাছে ক্ষমা চাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। বন্ধু, অন্ধকার কবরে মা শুয়ে অপেক্ষা করে আছে যে সারা জীবন যা করেছি বাচ্চাকে দিয়ে এসেছি, আমার বাচ্চা নিশ্চয়ই আমার কথা মনে রাখবে, আমার বাচ্চা যেন আমার কথা কখনো ভুলবে না। ওই মা, যে মা লক্ষ লক্ষ টাকা আমার জন্য ছেড়ে গেছে, যে মা গাড়ি বাড়ি খাট পালং সব ছেড়ে গেছে, যে মা সারা জীবন যা করেছে সব দিয়ে গেছে, তাই কেউ বড় সুন্দর লিখেছে দাফনের পরে ফিরে এসে মায়ের ঘরের কাছে দাঁড়িয়ে বাচ্চার বুক ফেটকার বলেছে, এই সেই ঘর, বিছানার এক পাশে পানির বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে এই সেই ঘর, বিছানাতে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা যেন ডেকে বলে
এসেছিস খোকা। আজও দরজার কাছে গেলে মনে হয় যখন কি আওয়াজ দিয়ে বলছি এসেছিস আব্বা। আজও কবরের পাশ দিয়ে গেলে আওয়াজ আসে আব্বা। খালি মনে হয় আওয়াজ কানে আসে, তুই আসিস না কেন, তোরা কেন আসিস না, তোদের আওয়াজ শুনতে পাই, তোরা কেন আসিস না। ওইটা তো মনের ধোঁকা। ওটা আমার আপনার মনের ধোঁকা, যে আওয়াজ আসে কানের কাছে কিন্তু আসে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা বলেন ওই মাকে মনে করে, ওই মায়ের কথা স্মরণ করে আমরা আমাদের মায়ের স্মৃতিটাকে আগলে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বিচার করবে মালিক গো। হ্যাঁ না না, আল্লাহ বলেন না রে হাবিব, তোর উম্মতের জন্য না, আমি তোর উম্মতের জন্য বললাম মালিকি ইয়াউমিদ্দিন। আমার সামনে দাঁড়িয়ে যে স্বীকার করেছে আমি কিয়ামতের মালিক, আমি যদি মালিক হই তো বিচার মালিকের মতো করব, হাকিমের মতো না। কারণ হাকিম কানুন মানতে বাধ্য, মালিক কিন্তু কানুন মানতে বাধ্য না। এই জন্য আমি হাবিবের উম্মতকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করব, পর্দার ভিতরে জিজ্ঞাসা করব, বল এই এই অন্যায়গুলো করেছিস কিনা। ও মাথা নিচু করে বলবে রাব্বানা হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে, ভুল আমি হয়ে গেছে, করে ফেলেছি ভুলটা, আল্লাহ তোমার সামনে মিথ্যা কথা বলতে পারবো না। রব্বে জুল জালাল বলে আমার সামনে মিথ্যা যখন বলতে পারলি না, এই সত্য বলার কারণে গুনাহ ক্ষমা করে দিলাম, গুনার খাতায় রাখলাম না। কিন্তু সারা জীবন যদি মিথ্যা বলে কবরে কি বলবে, আস্তাগফিরুল্লাহ, ওটা আমি করতে পারি, ছি 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 ছি, বললেন কি করে আপনি? হ্যাঁ না বলেন? হ্যাঁ, স্বীকার করে নিতে হবে। করবে স্বীকার ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর একটা কথা বলে নিই, তারপর জলসায় যাব। হ্যাঁ, জলসা বোঝার চেষ্টা করেন, শুরু করে মনে করলেন ধুয়ে দেবে করে, কাজ হবে না। বলেন আমি হতভাগা জয়নাল আবেদিন, আর এই আমার বাপজি, কি নাম? শামীম গাজী, দুটো মোলচা। এখন জলসা করতে এসে একটা ভুল করেছি, দুজনা একটা অন্যায় করেছি, একটা অন্যায় হয়েছে। এখন এই অন্যায়ের যখন বিচার হবে, ওটা আপনাদের গ্রামের ছেলে, আমি বাইরের লোক, তো বিচার একরকম হবে না দুরকম হবে? জোরে বলো, দুরকম হবে। আচ্ছা, যদি বিচারটা দুরকম হয় তাহলে বিচারক যে বিচার করেছে ও ঠিক করেছে? জোরে বলে না। বাচ্চা ছেলে বাবা কথা বলবি না, বুড়োগুলোর বল ফুটতে দে, ওরা এখন বোবা আছে। কি যে একই ভুলের যদি বিচার হয় আর বিচারক যদি দুরকম বিচার দেয়, তাহলে কি বিচারটা ঠিক হয়েছে? কি বলেন, ঠিক হয়েছে? আরো জোরে বলেন, ঠিক হয়েছে? যদি এটা বুঝে থাকেন তাহলে এবার জলসা বোঝেন। একই আল্লাহর সামনে ভুল আদম করেছে, আর আল্লাহর সামনে ভুল আজাজিলও করেছে। আদমের ক্ষমা হলো, ড্যাং ড্যাং করে জান্নাতে চলে গেল, আর আজাজিলের বেলা জাহান্নামে চলে গেল। বিচার ঠিক হয়েছে? বলছেন না। তুই ফস করে না বললি কি করে? তার মানে বোকা লোক তো বুঝতে পারে, ওর দোষ নেই, সোজা সাপটা মানুষ। কি জি জোরে বলে, জোরে বলে। বিচার দুজনের একরকম হলো না দুরকম হলো? দুরকম। বলে দুরকম বিচার হলো ঠিক, কারণ কি? হ্যাঁ, এটা উদ্বোধনী হলো। আদমও বলেছে যে ভুল, আর শয়তানেরও ভুল। বলে বলে হ্যাঁ, এটা খানিকটা মগজ মেরেছে, শুনে শুনে চারদিক থেকে খানিকটা মগজ মেরেছে। আলেম হলে মগজটা ঠিক কাজে লাগতো, আলেম নয় বলে মাঝপথে ছেড়ে দিয়েছে। মানে বুঝে গেছে হ্যাঁ ওই যা শিখেছে যথেষ্ট, আর অসুবিধা নাই। না, আত্মতুষ্টিতে ভুগবেন না, শয়তানকে হারান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আদম ভুল করেছে, শয়তানও ভুল করেছে, কিন্তু আদম মগজ মারে নাই, শয়তান মগজ মেরেছে।
নিজের বুদ্ধি খাটাতে গেছে। কি আল্লাহ বলে আমার উপরে বুদ্ধি খাটাচ্ছিস, অতএব তোর পানিশমেন্ট ডবল হবে। কি বুঝলেন? এই জন্য জীবনে ভুল হয়ে গেলে বুদ্ধি খাটাতে যাবেন না। যদি বুদ্ধি খাটাতে যান তাহলে বিপদ আছে। বলেন আমরা অন্যায় করে বুদ্ধি খাটাই না? অন্যায় করবে আবার কায়দা করে এমন বুঝাবে, না আপনি বুঝতে পারছেন না, ওটা আমি ঠিক ওই নিয়ত করলাম, এই নিয়ত করলাম, তখন বুঝবে শয়তানের খালাতো ভাই, এর শাস্তি কমাবে না, ডবল হবে। ভুল হয়ে গেলে মগজ মারতে যাবেন না, নিজে বুদ্ধি বার করবেন না। বুদ্ধি বার করলে বুঝতে হবে শয়তানের লাইন ধরেছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাই, এবার চলেন জলসার দিকে ফিরে যাই। কি বলেন জি? তাহলে মিথ্যা থেকে আমরা বাঁচার চেষ্টা করবো ইনশা, বলুন ইনশা। আমরা সকলে বলি এই পৃথিবী চিরকাল কেউ থাকে নাই, কেউ থাকবে, জোরে বলেন থাকবে। মাঝে মাঝে আমরা বলি বাবা দুনিয়া কদিনের বাবা, আজ আছি কাল নেই, বলে না? এই যে কথাটা বলে সত্য না মিথ্যা? জোরে বলে। এই কথাটা সত্যি সত্য না সত্যি সত্য? সত্যি সত্য। কিন্তু যে বলে, ওই লোকটা যে বলেছে কথাটা, যে ভদ্রলোক এই কথাটা বলেছে, ও সত্য বলেছে না মিথ্যা বলেছে? এটাই হচ্ছে আজকে জলসা। কথাটা সত্য, কিন্তু যিনি এই কথা, আমরা যারা কথাটা বলি, আমরা সত্য বলি না মিথ্যা বলি? বুঝতে পারেন নাই বায়নটা আমার, পয়েন্টটা ধরতে পারেন নাই কি, তাই তো? হ্যাঁ, মেরে মোহতরম বুজুর্গ, কথাটা সত্য যে দুনিয়া আজ আছি কাল নেই, কে দুনিয়ায় ছিল আর কে আছে। এই দুনিয়া একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। এই দুনিয়া একদিন কেউ ছিল না, আর একদিন কেউ থাকবে না। অতএব যারা এসেছিল চলে গেছে, যারা আসছে তারাও যাবে, এটা সত্য। কিন্তু আমি যে কথাটা বলছি, আমি কি সত্যের উপরে বলছি না মিথ্যার উপরে? নমুনা বলেন, নমুনা বলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তাহলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এবারে মিলিয়ে নেন আর চলেন, আগে চলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখন এই গ্রামের আব্দুল জব্বার সাহেবের একমাত্র কন্যা, অপরূপ সুন্দরী, সুশিক্ষিতা, শরীর স্বাস্থ্য খুব ভালো, পছন্দ মতো একটা ছেলে খুঁজতে হবে। ঠিক হলো, কোথায়? বলে সূর্যপুরে। আচ্ছা ঠিক আছে, ছেলের খবর পেয়েছে, ভালো ছেলে, লেখাপড়া শিখেছে, দেখাশোনার কাছে যারা দেখেছে তারা সবাই ভালো বলেছে। ফাইনাল যেদিন দেখাশোনায় যাচ্ছে, পাকা ডেট হবে, সেদিন ছেলের দেখার জন্য মেয়ের ছোট চাচা গেছে, মেয়ের মামা গেছে, মেয়ের আব্বা গেছে, মেয়ের আত্মীয়রা গেছে, সবাই গেছে। আর মেয়ের মা ধরে ধরে এক একজনকে বলেছে, ভাই একটু ভালো করে খবর নিবি, এখনকার ছেলেপুলেদের চরিত্র ভালো নয়, দেখিস গোলমাল জল না হয়। আমার একটা মেয়ে, মেয়ের মা সবাইকে ধরে ধরে বলেছে। এরা গেছে, গিয়ে খাওয়া দাওয়া সেরেছে, ডেট ফাইনাল করে চলে এসছে, সব বকবক খুশ পান খেয়ে চলে এসছে। বাড়িতে যখন সবাই ফিরেছে, মেয়ে আড়ালে দাঁড়িয়ে আছে আর মা সামনে এসেছে। এসে জিজ্ঞাসা করছে দেওয়ারকে, হ্যাঁ ভাই তা কীরকম দেখলি? বলছে ভাবি কথা বলবে না, একদম তুমি চুপ করো, কথা বলবে না। তুই চিন্তা করছিস সারা ঘুষ টুস খেলো না কি বে? আমি জিজ্ঞেস করলে কথা বলবে না। তার নিজের ভাইটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই গেলি তো তোদের বাড়িতে? বললে হ্যাঁ। বলছে বাড়িঘর কীরকম? বলছে বুবু কথা বলিস না। বলে কেন? ইয়ে উশালা তাই কথা বলিস? বলছে শোন, ওদের পেচ্ছাপ ঘরটা তোদের শোয়ার ঘরের থেকেও ভালো। এই খবরটা যখন দিল, মেয়ের মা শুনলো, আর আড়াল থেকে কে শুনলো? খুশি না নারাজ? বলছে তাই? বলছে হ্যাঁ বুবু, পেচ্ছাপ করতে গিয়ে মনে হচ্ছে ওইখানে বসে খেলি, সে যা মার্বেল লাগিয়েছে তোকে কি বলবো। তা বেশ ভালো, খুশি। বলছে হ্যাঁ রে, তা আমার যে বিয়াই হবে, বিয়াইটা কেমন? ওই দুলা ভাইকে জিজ্ঞেস কর।
তো তুই বল না। বলছে শোন, এই হাসিমপুরে বাড়ি, দুলাভাইয়ের হাসিমপুরের লোকেরাই চেনে না। আর যে তোর মেয়ে শ্বশুর হবে, ভাগ্যবতী মেয়ে তোর, গোটা পশ্চিম বাংলার লোক চেনে, গোটা ইন্ডিয়া চেনে। লোকটা তোদের দাঁড়াবার ক্ষমতা নাই। এই খবর যখন শুনছে, মেয়ে খুশি না নারাজ? খুশি। বলছে সব তো হলো, ছেলে কেমন তাই বল। বলে তুই চুপ কর, কথা বলি না। বলে কেন? ওই তোর মেয়ে বিএ পাস, আর ছেলে ইংরেজিতে ডবল MA, ইকোনমিক্সের প্রফেসর, তোরা সব বেকার, চুপ কর, কথা বলি না। মেয়ে শুনে তো এমনি স্বাস্থ্য লেগে যাচ্ছে। আমার স্বামী ইকোনমিক্সের প্রফেসর, সবটা বলেন ইঞ্জিনিয়ার। বাবা, আমার টাইপ, আমার যা লেখাপড়া তো সে জুতোর সমান। যাই হোক, যা হয়ে গেলি ভালো। 3 তারিখে বিয়ে হলো, সরকারি রেস্টটা নিয়েছে, বিয়ে হলো। বিয়ের পরে ছেলের বাপ মেয়ের বাপের হাত ধরে বললো, ভাই একটু অসুবিধা আছে, একটা কথা বলছিলাম। বলে কি? বলে মেয়েটা 2 মাস পরে নিয়ে যাবো, ঘরে একটু অসুবিধা আছে। 2 মাস বাদে অলিমা হবে, গোটা দেশের লোক শুনলো, সবাই থাকলো। এই মেয়েটি 2 মাস শ্বশুর বাড়িতে ফুর্তি আমোদে খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, থাকছে, শরীর স্বাস্থ্য বাড়ছে, মন মেজাজ বাড়ছে, কালার বাড়ছে, কারণ তার বিয়ে হয়ে গেছে। খবরটা আনন্দের ভেতর জোয়ার আসছে, সব হয়ে গেছে। ঠিক সন্ধ্যাবেলা, আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ট্রান করে মোবাইলে আওয়াজ হলো। কে তুলেছে? আসসালামু আলাইকুম। বলছে মা ফাতেমা? বললে হ্যাঁ। আমি তোমার শাশুড়ি বলছি। বলছে মা বলেন। বলছে হ্যাঁ মা, তা ঈদের দিনের জামাটা পছন্দ? বলে দারুণ পছন্দ। বলে মা অনেকদিন তোকে দেখি নাই, আর আমার ভালো লাগছে না, কবে আসবি বল। তো মেয়ে চুপ করে আছে। বলছে শোন মা, আগামী বুধবারের দিন তোর শ্বশুর আনতে যাবে, তুই চলে আসবি, তোর মাকে তোর আব্বাকে খবরটা দিয়ে দে। এই খবরটা শুনে যখন ওর মাকে আর আব্বাকে বলেছে যে মা আমার শ্বশুর বুধবার নিতে আসবে, মা আর আব্বা খুশি না নারাজ? খুশি। শুধু খুশি না, সবাইকে ডেকে খুশি। সবাইকে ডেকেছে, সবার সঙ্গে ভালো মন্দ কথা হয়েছে, আর সবার সঙ্গে কথা, ভাই বুধবার আমার মেয়ে যাবে। সবাই খুশি, সবাই খুশি। মা খুশি, আব্বা খুশি, পাড়ার লোক খুশি, দেশের লোক খুশি, যে শুনছে সবাই খুশি। সত্য বলেন, মেয়েটা খুশি? মেয়েটা খুশি কেন? সে তো জানে তার শ্বশুর বাড়ি তার বাপের থেকে অনেক ভালো, তার শ্বশুর তার বাপের থেকে অনেক ভালো, তার জামাই দেখানোর মতো জামাই। এরপরে মেয়েটি খুশি নয় কেন বন্ধু? কারণ তার মাথাতে চেপে গেছে আমাকে বুধবার দিন চলে যেতে হবে। সন্ধ্যাবেলা বসে আছে, চা খাচ্ছে, বিস্কুট চায়ে ডুবিয়েছে, গোলে বিস্কুট নেমে গেছে, ধরে আছে। পাশের বান্ধবীরা বলছে কি তোর মাথা খারাপ হয়েছে নাকি? দুলাভাই তো আজ বলছে বুধবারে তোর বিস্কুট গলে গেল যে। বলছে খেয়াল নাই। তার মানে তার মেজাজ অলরেডি হারিয়ে গেছে, তার সেই আনন্দের চালটাই চলে গেছে, কারণ তার মনে হয়েছে তাকে চলে যেতে হবে। সন্ধ্যাতে খেতে বসেছে, ভাত নিয়ে হাতে নাড়াচাড়া করছে, মুখে যাচ্ছে না। সবাই বলছে খা মা খা, রাত হয়েছে, খাওয়ানো কেন করছিস? তো পাশে আরেকজন বলছে কিছু বলো না, ওর শ্বশুর আসবে নিতে, তো তাই মনটা খারাপ। খেতে বসে বোঝা যাচ্ছে মেয়েটা থাকবে না, চলে যাবে। রাতে শুয়েছে, ঘুমোয় না, সবাই ঘুমিয়ে গেছে, তখনও তাকিয়ে আছে। তারপরে কখন চোখ লেগেছে জানে না, ফজরের আগেই ঘুম থেকে উঠে বাইরে বসে ব্রাশ করছে। ওর মা বলছে আমার এত ভোরবেলা উঠে কী করছিস? বলছে আজকে চোখটা লাগছে না, ঘুম লাগে নাই। কারণ রাতের বেলা ঘুম না আসার কারণ তার মাথায় চেপে আছে যে তাকে চলে যেতে হবে। মেরে মোস্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই ছোট্ট মেয়েটি তার শ্বশুর বাড়ি অত আনন্দের কথা জানার পরে যেদিন তার মনে হয়েছে তাকে চলে যেতে হবে, তার মনে হয়েছে 18 বছর যে বৃক্ষতলায় বসে খেলেছিলাম, গোটা শৈশব যেখানে কাটিয়েছিলাম, এই জায়গাটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। তার চেহারা বলে দিয়েছে মেয়েটা চলে যাবে, তার খাওয়া বলেছে মেয়েটা চলে যাবে, তার রাতের শোয়া বলে দিয়েছে মেয়েটা চলে। জোরে বলে, আমি আপনি দুনিয়া তো 40, 50, 60 অনেক করলাম, লোকের কাছে যে বললাম ভাই কদিন আছি, আজ আছি কাল নেই, ও মনে হচ্ছে মুখ দেখে মালটা যাবে, কথা বলে না।
এবার মুখ ওর গেলা দেখে মনে হচ্ছে যাবে, তাহলে এখনো কুমিরের বাচ্চার মতো কক কক করে গিলছে। ও খেতে বসে এখনো ভাবে নাই যে ওকে চলে যেতে হবে, ও মনে করছে মেরে সব খাবে, কাউকে দেবে না। এইরকম মিথ্যা কথা, এরকম জালিয়াতি কথা লোকের কাছে বললে কেউ শোনে? আরে তোমার আজ পর্যন্ত একদিনও ঘুম ভেঙেছে? যদি মনে হতো আমাকে চলে যেতে হবে তো আরামের বিছানায় শুতে গিয়ে চোখে পানি আসতো, মনে হতো রব্বানা একদিন শুতে যাব বিছানা থাকবে না, একদিন শুতে যাব খাট থাকবে না, একদিন শুতে যাব মাথায় বালিশ থাকবে না, একদিন শুতে যাব সোহাগের বিবি থাকবে না, একদিন শুতে যাব উপরে ফ্যান চলবে না, একদিন শুতে যাব যেখানে জানালা দরজা থাকবে না, একদিন শুতে যাব আমার আর দ্বিতীয়বার ডেকে তলার কেউ থাকবে না, এটা মনে হলে বিছানায় শুয়ে থাকতো, চোখে ঘুম লাগতো না, আর ও ফজরে ওকে ডাকতে হতো না, ও আরো দুজনকে ডেকে মসজিদে যেত। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? কিন্তু আপনার আমার নমুনা যে ফজরে ডেকে টেনে লুঙ্গি খুলে দিল, মাল ওঠে না। খালি যে লোকের কাছে বলে বেড়াচ্ছি বাবা দুনিয়া কদিনের বাবা, তাহলে বুঝতে হবে চিটিংবাজ মাল। দুনিয়া যদি কদিনের হলো তো মনের সম্পত্তি মারলে কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো ছোট ভাইকে ঠকালি কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো মা বাপকে কাঁদালি কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো নিজের মায়ের পুজোর বোনটাকে দূরে রাখলি কি করে? সারা জীবন মানুষের কাছে চিটিংবাজি করো আর মোড়ের মাথায় ফেরেশতা সেজে বসে থাকো তসবিহ নিয়ে, সুবহান আল্লাহ। ফেরেশতা বলছে কবরে চল ধুনে দেবো, তোর কল্লা ভেঙে দেবো, চ তো সুবহান আল্লাহ, কল্লা ভেঙে দেবো, চ খচ্চর কোথাকার। লোকের কাছে বলে বেড়াও যে দুনিয়া কদিন আজ আছি কাল নাই। এটা যদি মনে ছিল তো শ্বশুরের টুটি টিপি পনের টাকা দিলি কি করে? এমন করে শাশুড়ির কাছে সোনার চেনটা গলায় দিলি কি করে? ওরে কুত্তা এরকম ভুল করে না। তো যদি মনে হতো আজ আছি কাল নেই, দুনিয়া কদিনে থাকবো না, আমি আছি কালকে থাকবো না, দুনিয়া কদিনে দুনিয়া, এটা যদি মনে হতো তাহলে বিবিকে রেখে দিয়ে শালিকে নিয়ে পাড়াতে পারতি না। কুত্তা মানে এমন ভুল আমিও করি না। জলসাতে বসে দরুদ শরীফ দিচ্ছে ষোলো আলা করে, আগে মানুষ হও পরে অন্য কথা কও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আমি না। খালি জলসা শুনে মুখস্থ করে গেছে আল্লাহ রহমানুর রহিম দয়ার সাগর, একবার তওবা করবি ঝেড়ে দেবে। ফেরেশতা বলছে তওবা শুদ্ধ জাহান্নামে ভরে দেবে, তখন বুঝতে পারবি তওবা শুদ্ধ। বলে হ্যাঁ, আল্লাহ পাক শোনাচ্ছেন তওবা করলে ক্ষমা করব, আর এটাও শুনিয়ে রেখেছেন তো তওবা সহ তোকে বলবো। যখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। 29 পারায় সূরা মুলকের 13 থেকে 17 রব্বে জুলজালাল শোনাচ্ছে, একটু নজর করো, ভালো করে নজর করো। আমি যেদিন জিজ্ঞাসা করব তোদের কাছে আমার কথা বলার মতো কেউ কি গেল না? বলবে এসেছিল রব্বানা, আমরা মনে মনে করতাম আমরা কি কম বুঝি, আমরা কি বেশি বুঝি না। মৌলবীরা বললেই মেনে নিতে হবে, এটা কোন ধরনের কথা? মৌলবী সাহেব বললেই শুনতে হবে না? আমরা বুঝি না নাকি? ঘাসে মুখ দিয়ে চলি। আরে ঘাসে মুখ দিয়ে চললে তোকে জানোয়ার বলা যেত, খোদা তোকে জানোয়ার বলে না, তার থেকে নিচে বলেছে। তুই তো জানোয়ারের থেকে নিচে, তোর মুখে ওই কথা তো বেরোবে যে মৌলবীরা বললেই মেনে নেব। তুই মানতে বাধ্য, তোর বাপ মানতে বাধ্য, আজ না মানলে কবরে মানতে বাধ্য। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, ওদের আল্লাহ জিজ্ঞাসা করছে কি রে, বলে নাই? বলে হুজুর বলেছিল বুঝলেন, কিন্তু মনে মনে কিন্তু আমাদের পাশে ছত্তারের বেটা, ও কি বলবে আমি বুঝি না নাকি?
বলে এখন কি মনে হচ্ছে? তো কোরআন হচ্ছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না। বানা ওয়াসানাদানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইত্তিবাই উম্মতিহি ইলা ইয়াউমিদ্দিন। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন। قال الله عز وجل إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال أيضا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال أيضا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال الله عز وجل إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا قال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وقال أيضا لا إيمانا لمن لا أمانة له ولا دينا لمن لا عهد له وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے সকলে বলি আমিন یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الحاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا میرے محترم دوست اور بزرگوں আল্লাহ তাবারক তাআলা লাখ শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে দীর্ঘদিন উপোস থাকার পর তার নৈকট্য লাভ করার আশায় শেষ প্রান্তে এসে অনাবিল ঈদের শান্তি উপভোগ করে বেশ কিছুদিন পর আবার আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন।
তাই শয়তানের সাথে দুশ্মনী করে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব বজায় রেখে এমন নুরানি মাহফিলে আসার, বসার, শোনার ও বলার তৌফিক দিয়েছেন। এজন্যে মুক্তকণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, কেউ থাকবো না। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে ধোলাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, মুখ খোলেন, তিনি হলেন। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? হ্যাঁ, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, শেষ। কি যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে কিন্তু সব সমান সমান। মরলে কি সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে বাবা যাচ্ছি যখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ, যদি থাকে কিছু তো যাস, আর তা নাহলে শুলে বাঁশ, এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? ঠিক তারপরে শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতায় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর, বুজুর্গ, জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত শোনার আগে একটা ছোট কথা মাথায় নিয়ে নিই। পৃথিবীতে একটা পাপ আছে, যে পাপটা করনেওয়ালা যখন পাপটা করে পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না। পাপটার নাম কি? যদি জলসা শুনতে এসে থাকেন তাহলে মেজাজ খালি করে ঠান্ডা মাথায় শুনেন, কথা প্রত্যেকটি শুনবেন প্লাস বুঝবেন, তা নাহলে বেকার। এতদিন জলসা শুনেছি, আমল করা সম্ভব হয়েছে না, কারণ জলসাটা শুনেছি বুঝি নাই। জলসাটা শুনেছি বুঝি নাই। যদি বলেন আপনি কি বললেন বুঝি নাই, আপনাকে বাস্তব দেখাচ্ছি। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। তবে বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। এতদিন জলসা শুধু শুনেছি বুঝি নাই, বুঝলে কোনো দিন ভুলবেন না, আমল হবে। এই জন্য শুনবো এবং বুঝবে ইনশাল্লাহ। যদি বলেন বুঝবে ইনশাল্লাহ, তো বলেন কোন পাপ মানুষ করলে পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ধনী, গরিব, ছোট বড়, দেশি বিদেশি, শিক্ষিত, মূর্খ, কেউ ভালোবাসে না। ওই পাপটার নাম কি?
জানেন না, জানলে বলে ফেলতেন। পৃথিবীর যে পাপই আপনি করেন না কেন, কেউ ভালোবাসলে কেউ তাকে ভালোবাসে না, কেউ ভালো না বাসলে কেউ তাকে ভালোবাসে। হ্যাঁ না? না, একটা পাপ আছে যে পাপটা পৃথিবীর কেউ ভালোবাসে না, সেটা হলো মিথ্যা। কি সেটা? কি? মিথ্যা। মিথ্যা বলনেওয়ালাকে পৃথিবীর কেউ ভালোবাসে? জোরে বলেন, বাসে না। কারণ মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা হলো সকল পাপের জন্ম দেনেওয়ালা, দায়ী, জননী। মিথ্যা যার কাছে আছে সে সব পারে। চুরি, চিনালি, 2 নম্বরই, বাটপারি, গালি গ্লোজ, নোংরামো, হারাম হালাল সব পারে, কারণ সে মিথ্যা বলতে পারে। সব করে শেষে বলবে করি নাই। কি জি? অতএব মিথ্যা এমন একটা পাপ পৃথিবীর কেউ ভালোবাসে। ছেলে বাপের কাছে মিথ্যা বললে বাপ নারাজ, বাপ ছেলের কাছে মিথ্যা বললে কি ছেলে নারাজ, স্বামী বিবির কাছে মিথ্যা বললে বিবি নারাজ, বিবি স্বামীর কাছে মিথ্যা বললে স্বামী নারাজ। ডাক্তার যদি রুগীর কাছে মিথ্যা বলে তো রুগীর সর্বনাশ, আর রুগী যদি ডাক্তারের কাছে মিথ্যা বলে তো রুগীরও সর্বনাশ। এই জন্য ডাক্তারকে রুগী ভালোবাসে না, রুগী ডাক্তার ভালোবাসে না। অতএব মিথ্যাকে পৃথিবীর কেউ ভালোবাসে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কমপক্ষে আজ থেকে নিয়ত করে নিয়ে মরার আগে পর্যন্ত মিথ্যা বলবো না। তাহলে কী লাভ হবে? ইনশাল্লাহ পরে বলবি, আগে কথা শোন বাবা, বুঝবি, তারপর ইনশাল্লাহ বলবি। ওই শুকনো ইনশাল্লাহ তা সবার সমান আল্লাহতে আমি খুশি না। যদি আজ থেকে প্রতিজ্ঞা করি জীবনে আর কোনো দিন মিথ্যা বলবো না, কি পাবো জানি না। কারণ আমাকে কেউ বোঝায় নাই, আর যদি বলেছে আমি বুঝি নাই। আজ থেকে প্রতিজ্ঞা করে নিন মরণের আগে পর্যন্ত জেনে বুঝে কোনো সময় মিথ্যার কাছে যাব না। তো কথা দিচ্ছি, লিখে রাখেন, কিয়ামতের বিচার যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। যদি বলেন দলিল, তো শুনে রাখেন, আমি বিনা দলিলে দোকান খুলি না, আর স্যাম্পেল না দেখিয়ে মাল বিক্রি করিও না। বাবা বড় হুজুর বলে গেছে, বাবা ও ফেরিওয়ালা মাল আমি না। কথা বোঝেন না? বোঝেন নাই? হ্যাঁ, আমাদের দেশে তো বক্তার থেকে ফেরিওয়ালা বেশি, দোকানদারের থেকে ফেরিওয়ালা বেশি। কথা বোঝেন নাই? হ্যাঁ, ওই রাস্তা থেকে নেমে শুরু করে ধরবে, চুল ছাড়া থেকে শুরু করে আর কোদাল ভাঙা পর্যন্ত, আর লঙ্কা থেকে শুরু করে লবণ পর্যন্ত সব মাল লাইন দিয়ে চিল্লাচ্ছে। তারপর খালা, বুবু, ফুবু, নানি সব ডেকে নিয়ে আছে। কমাল হবে না। কথা বোঝেন, কাছে নেন, চলে যান। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শোনাচ্ছিলাম যে মিথ্যা সকল পাপের মা। এই মিথ্যা যে বলতে পারে তাকে কেউ ভালোবাসে? রব ভালোবাসে না। এটা যদি প্রতিজ্ঞা করেন মিথ্যা বলবো না, তো কিয়ামতে বিচার যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। কারণ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির বিচার সবার সামনে হবে না। সারা পৃথিবীর মানুষের বিচার যেভাবে হবে, উম্মতে মুহাম্মাদির বিচারটা ওইভাবে হবে না। দলিল জানেন? জানেন না? তাহলে বাস্তব শুনে নেন, কোরআন মিলিয়ে নেন। বলেন, যিনি বিচার করেন তাকে বাংলা ভাষায় কি বলে? বিচারক। হ্যাঁ না? না, আর আরবি ভাষায় কি বলে? হাকিম। কি বলে? এই যে কোর্টের হাকিম আছে, ওটা ইংলিশ শব্দ নয়, ওটা আরবি শব্দ। তো বিচারককে কি বলে? কথা বলেন, হাকিম। আর একটা আরবি ভাষা আছে যাকে কাজী বলে, কাজী।
বিচারকের নাম দুটো, একটা হলো কাজী, একটা হলো হাকিম। কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, তো বিচার যখন হবে তখন বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? তাহলে আল্লাহ সেই মুহূর্তে হয় হাকিম হবেন কিংবা কাজী হবেন সবার জন্য, হ্যাঁ না না? কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য হাকিমও না, কাজীও না। এই জন্য উম্মতে মুহাম্মাদিকে একটা আলাদা মন্ত্র দিয়েছে, যেটা পৃথিবীর কোনো নবীও পায় নাই, নবীর উম্মতও পায় নাই। আমি এই জলসার এখানটা আমার আসল জলসার টার্নিং পয়েন্ট নয়, জাস্ট এটা বোঝানোর জন্য বলে যাচ্ছি, কথা অন্য জায়গায় যাবে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে প্রতিজ্ঞা করেছে, হাবিব যতক্ষণ পর্যন্ত তুমি খুশি হবে না আমি ততক্ষণ তোমাকে ছাড়ব না। আর নবী শোনাচ্ছে, জিবরাইল তুমি সাক্ষী থাকো আমি নবী খুশি হব না। আল্লাহ শোনাচ্ছে, হাবিব তোমাকে খুশি না করে আমি ছাড়ব না। আর নবী শোনাচ্ছেন যে আমি খুশি হব, কারণ যে আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ খুশি হব। জোরে বলেন না। তো আল্লাহ পাক শুনছে, হাবিব সেই ব্যবস্থাটাও করে দেবো, তোর উম্মতকে খালি নিতে বলিস বাস। কি বলেন, সুযোগটা নেবে ইনশাল্লাহ? সুযোগ নেবে ইনশাল্লাহ? তো কিয়ামতের ময়দানে সবার বিচার হবে, সবার বিচার হবে। উম্মতে মুহাম্মাদির যখন বিচার হবে হাবিবকে পাশে বসিয়ে রাখবেন, বিচার হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে পাশ থেকে সরিয়ে দেবেন। কেন? এই জন্যে যে হাবিব আপনি একটু সরে যান, উম্মতের ওই ভুলগুলো দেখলে আপনার কষ্ট হবে, তাই আপনি কষ্ট পাবেন আমি চাই না, সরে যান। উম্মত দেখবে চুরি করেছে, মদ খেয়েছে, তাড়ি খেয়েছে, গেঁজা খেয়েছে, লোকের সর্বনাশ করেছে, অন্যজনের বউ নিয়ে পালিয়ে চলে গেছে, মা বাপকে ভাত দেয় নাই, তাড়ি দিয়েছে, জীবনে পেচ্ছাপ করে পানি নেয় নাই, মসজিদেও যায় না। কি বুঝলেন জি? এইরকম জাঁদরেল মাল ধরা পড়ে গেছে, কিন্তু সে জানে আমি মুসলমান, কলমাটা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাস। তো আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি সেদিন ওকে পার করার ব্যবস্থা রেখেছি আমার উম্মতের খাতিরে, আমার হাবিবের উম্মতের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। বললাম কীরকম করে পার করবেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে, ওই দিন আমি কিন্তু হাকিম বা কাজী থাকবো না, তাই ওকে একটা মন্ত্র দিয়েছি, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন জোরে বলেন আলামিন। মেয়েদের জোরে কোরআন পড়তে নিচ্ছেন, আপনাদেরও নিচ্ছেন নাকি? জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন কি হলো তাহলে? হওয়া দরকার ছিল হাকিম ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, তুমি কিয়ামতের ময়দানের হাকিম। বলে রাখবেন ইনশাল্লাহ, রাখবেন ইনশাল্লাহ। যার যেমন ক্ষমতা সে তেমন রাখবেন, সবাইকে সমান রাখতে হবে তাই নয়। ওরে বোকা, বেকারের ঘরের এক মুঠো সাদা ভাতটা রাজপ্রাসাদের পোলাওয়ের থেকে অনেক ভালো রে। ভিখারির ঘরের এক মুঠো সাদা ভাত রাজপ্রাসাদের পোলাওয়ের থেকে, জর্দা পোলাওয়ের থেকে অনেক ভালো রে। কারণ মা ওইটুকু চায় নুন ছিটিয়ে খেতে, জর্দা পোলাও চায় না। তাই যার যেমন ক্ষমতা সে তেমন মায়ের সঙ্গে সদ্ব্যবহার করব, মায়ের সঙ্গে একটু সুসম্পর্ক রাখবো, আর আল্লাহর কাছে দোয়া চাইবো। চাইবেন ইনশাল্লাহ, চাইবেন ইনশাল্লাহ। বন্ধু, আজ সুযোগ এসেছে। আল্লাহ নবী বলেন, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা মারা যাবার পরে সব আমল বন্ধ, তিনটে চালু।
একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একটা হচ্ছে যোগ্য ছেলের দোয়া, আর একটা হচ্ছে মুসাফিরের দোয়া। বন্ধু, আমি একটু আগে বলছিলাম খুব আদরের সন্তান, আমার জন্ম দেওয়া নয়, কিন্তু ছাত্র জীবন থেকে খুব মনোগত ছিল। হঠাৎ বেচারা চলে গেছে। কাল সকালে আমি ওস্তাদ হয়ে ছাত্রের জানাজা পড়তে হবে, তাকত ছিল, আশা ছিল, ইচ্ছা ছিল যে কমপক্ষে সন্তানদের কোলে চেপে, কাঁধে চেপে কবরে যাব, কিন্তু কাল সন্তান কাঁধে নিয়ে কবরে যেতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ ভাই, আল্লাহ এটাই চাইছিল, আল্লাহ এটা পছন্দ ছিল, মেনে নিতে বাধ্য, তাই শুনে দিয়ে চলে যাচ্ছি। বলেন ওই মা বাপের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আল্লাহর ঘরের সব থেকে বড় জায়গা, আল্লাহর ঘরটা হচ্ছে জান্নাতের বাগান। পৃথিবীতে জান্নাতের টুকরো দুটো রয়েছে, একটা হচ্ছে রাসূলের কারখানা, আর একটা হচ্ছে মসজিদ। আল্লাহ পাক এগুলো জান্নাত থেকে একটু একটু করে কেটে দুনিয়াতে রেখেছে, যে বান্দা এই জান্নাতের সঙ্গে যার সম্পর্ক যত ভালো হবে, ওই জান্নাতের সম্পর্ক ভালো হবে। বলেন এই মসজিদের যে আমাদের সংকটময় জায়গাটা সুন্দর করার জন্য, খরচা করার জন্য কোনো বন্ধু কে কে আছেন একসঙ্গে হাত তোলেন যে সারা জীবন অনেক কিছু করেছি, প্রত্যেক মাসে একটা করে 1000 টাকা দেবো। এরকম 10টা বন্ধু, বেশি না, মাসের শেষে 1000 টাকা, মাসের শেষে 1000 টাকা, 10টা মাস, বেশি না, 1 বছর লাগবে না, 10 বছর লাগবে না। জীবনের একটা শেষ প্রতিজ্ঞা, একটা ইন্স্যুরেন্স মনে করে মেনে নিই, যেটাই আমার জীবনের শেষ ইমানের ইন্স্যুরেন্স, যে মাসের শেষে 1000 টাকা দেবো। এরকম প্রথম বন্ধু কে আছে হাত তোলেন। প্রথম বন্ধু আল আউয়াল ফাল আউয়াল, আল আউয়াল ফাল আউয়াল, নাম বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম যাদের নাম আসে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাতের ওয়াদা করেছি। দুই বন্ধুর কি নাম? কি নাম? আব্দুল হক গাজী। আব্দুল হক গাজী, বাবু লালটুর ভালো নাম কি? ইসমাইল গাজী। ইসমাইল গাজী, ইনশাআল্লাহ। আর একটা 3 নম্বর, আল্লাহু বিতুন ওয়া ইউহিব্বুল বিত্তা, মাত্র 1টা করে 1000 টাকা বলেছি। বলেন আর একটা বন্ধু, আর একজন বন্ধু, 3টে হলে দোয়া শুরু করব, 3টে হলে তাড়াতাড়ি বলেন। আল্লাহ পাক বলেন আমি বেজোরকে ভালোবাসি। 2টো হয়েছে, আর একটা বন্ধু, একটা বন্ধু। আমার আল্লাহ ভাইরা, পৃথিবীর আমি আপনি কত টাকা দিয়েছি, মাসে মাসে কত টাকা খরচা করেছি জানি না, আল্লাহর ঘরের জন্য 1000 টাকা লাগাবো। বলেন কোন বন্ধু আছে? আর একটা, 2টো হয়েছে, আর একটা খতেজা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। আপনারা রাজি হলেন না, তাই কোনো সন্তান, ওনার ছেলের নাম কি? ওনার ছেলের নাম কি? খবির আলী। হ্যাঁ, কোনো মেয়ে ছেলের নাম না বলাই ভালো। একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই, তার কাছে চাইলে সে খুশি হয়, না চাইলে নারাজ। কিন্তু আমরা দুর্ভাগ্য, সবার কাছে চাই, শুধু তার কাছে চাই না। কি বলেন যে চাইবেন ইনশাআল্লাহ? বাড়ি তালা দোয়া করি 3 জনের তরেতে, আর ত্রিভুবনে খুশি রেখো দানের ওসিলাতে। ইচ্ছা করে তোলে হাত মজলিসেতে যারা, দরবারে এলাহিতে কবুল হবে তারা। খবির আলীর মা দেখি কোথায় বসেছিল, এই মজলিসে তিনি 3 নম্বরে এসে গেল। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, করে দিও কবর হাসুরে তাদের পাল। কালেমা নসিব করো মরণ কালেতে, কৌসারের পিয়ালা পান করাও নবীর হাতে। বসতে দিও জাগা খোদা আরো সে তলাতে, ফুলসিরা তো পার করো বিদ্যুৎ গতিতে। সকল আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। ওগো বাড়ি দোয়া করি তাই তো বারে বার, দূর করে দিও অভাব আছে সংসারে তাহার। যত রকম বালা মুসিবত আছে সংসারেতে, সব ক্ষমা করে দিও দানের ওসিলাতে। আল্লাহুম্মা আমিন। বলি বন্ধু ইনশাআল্লাহ। 4র্থ নম্বরে কে আছে? 3টে হয়েছে, আর একটা 4 নম্বরে মাত্র 1টা করে 1000 টাকা বলেছি। বন্ধু, পৃথিবীর সম্পদ পৃথিবী থেকে যাবে, আপনাকে আমাকে খালি হাতে যেতে হবে। কোরআন শুনিয়ে দিয়েছে, সেদিন যখন আমাকে তোলা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, দেখতে পাবে সে নিজের চোখে কি রেখেছে কি ছেড়েছে। আল্লাহ পাক যেদিন শোনাবে, সব আমি দিয়েছিলাম, আমার রাস্তায় কই? বললে আল্লাহ ভুলে গেছি, কিন্তু করার কিচ্ছু নেই। এই জন্য বন্ধু আল্লাহর কাছে নিজেকে ধরা দিই। 1টা করে 1000 টাকা মাসে মাসে, 3টে হয়েছে। 4 নম্বরে আর একজন
আরেকজন বন্ধু কে আছে, আরেকজন বন্ধু কে আছে, আরেকজন আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালা মা বাপের যোগ্য সন্তান, মাকে যারা ভালোবাসি এমন মা বাপের প্রেমিক সন্তান আর একটা। আর একজন আমার নবীর 4 জন খলিফা ছিল, 4 খলিফার দাম আল্লাহর কাছে বড়, 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ, 4টে কিতাব শ্রেষ্ঠ, 4 নবী আল্লাহর কাছে সব থেকে বড় পেয়ারা। ওই 4-এর সঙ্গে মিল করতে আর একজন কে আছো বাবারা, আর একজন বন্ধু, 3টে হয়েছে আর একটা বন্ধু চাইছি। একজন আল্লাহর পেয়ারা কে আছে, হাত তোলেন ইনশাআল্লাহ। এই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধু, 4-এর খাতা পুরো করেন, 4-এর খাতা পুরো করেন। আল্লাহ পুরো হতে 4, মুহাম্মদ পুরো হতে 4, মসজিদ পুরো হতে 4, ইসলাম পুরো হতে 4। সবের জায়গাতে যখন 4 ছিল, আমরা খেয়ে গেলাম কেন মার। আর একজন বন্ধু ইনশাআল্লাহ, আর একটা যুবক, আর একজন জোয়ান ইমানদার যে মাসের শেষে 1,000, জলদি বলেন তাড়াতাড়ি। শেষ বন্ধু, শেষ আর একজন চাইছি ইনশাআল্লাহ, সাহিল। আল্লাহ আকবার, কিনারা এসেছে ইনশাআল্লাহ। সাহিল মানে কি? কিনারা, নদীর ধারে এসেছে। আল্লাহ কবুল করো। বাড়ি তালা দোয়া করি সাহিলের তরেতে, আর ইমানের কিনারে এনো দানের ওসিলাতে। শাফাত দিও খোদা নবীর ওই হাতে, আর বড়ই সুন্দর রেখো দানের কারণেতে। সুস্থ সবল শরীর দিও, সুস্থ সবল শরীর দিও ওগো ভারী তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। 4 খলিফার সাথে খোদা তুলো কিয়ামতে, 4 খলিফার সাথে খোদা উঠাইও কিয়ামতে, আর বসতে দিও জায়গা খোদা আর সে তলাতে। মেহমানে রাসূল করো কিয়ামতের দিনে, দাতাকে যে করো পার তুমি চিনে চিনে। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এই বন্ধু, আর একটা হলেই হাফ হবে, আর একটা হলে। 10টা চেয়েছিলাম কমপক্ষে হাফ, 4টে হয়েছে। আর একটা বন্ধু শেষ চাইব, কোনো বুদ্ধিমান তো বলেন ইনশাআল্লাহ। আর একজন বন্ধু কি নাম বলেন? ওই দেখো, ওই বাবাজি হাত তুলেছে, ইমরান গাজী। বলছে হুজুর সিস্টেম বুঝতে পারি নাই, প্রত্যেক মাসের শেষে 1,000 টাকা, 10টা মাস শেষ কমপ্লিট, 10 মাসে কমপ্লিট। হ্যাঁ বাবাজি কি নাম? ইমরান ও নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর নবী না হয়েও কোরআনেতে নাম এলো। ইনি নবী না, কিন্তু কোরআনের নাম এসছে, কোরআনের নাম এসছে। এত ভালো মানুষ ছিল, তারই কাজে শোনাবার মতো সময় নেই। ইনি 50 বছর কাবা ইমামতি করেছেন ইমরান। ক বছর বলুন? 50 বছর। আমার দেশে ইমাম তো 5 বছর থেকে না। হ্যাঁ বলেন, 1 বছর পরে তাড়াবো ধান্দা। 50 বছর ইমামতি করেছে। একদিন দেখে রাস্তায় 4-5টা ছেলে বসে বসে কি যেন একটা আলোচনা করছে, ওনাকে দেখে লুকিয়ে গেলেন। উনি জিজ্ঞেস করে কী হলো বাবা, কী হলো? বলছে হুজুর বলা যাবে না, আপনাকে ভালোবাসি কিন্তু বলতে পারবো না। বলে ভালোবাসো বলতে পারবো না তার মানে? বলছে হুজুর সে কথাটা খুব খারাপ। বলে কি? বলে কথা হচ্ছে এই যে দেশের লোকেরা বলা বলি করছে আপনার পিছনে নামাজ হবে না। কেন? বলছে আপনি বাঁজা, 8 কুড়ো, ছেলেপুলে কিচ্ছু হয় নাই, 8 কুড়োর পিছনে নামাজ পড়া যাবে না। বলছে বাবা ওরা তো ঠিক বলেছে। আমরা হলে কি বলতাম? জ্বলে যেতাম। বলছে বাবা ওরা তো ঠিক বলেছে, ওরা খারাপ কিছু বলে নাই, রাগ করো না বাবা। এরপরে উনি মসজিদে চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়ে ডুকরে কাঁদলেন, আল্লাহর কাছে কেঁদে বললেন রব্বানা, সন্তান তুমি দিলে না, বদনাম আমি হলাম, এইটা কি তোমার বাহানা? সন্তানের মালিক কে? জোরে বলেন আল্লাহ। তো আল্লাহ সন্তান দেয় নাই, দোষী কে? আল্লাহ না ইমরান? হ্যাঁ কথা বলে, যে দেয় নাই সে তো দোষী, কিন্তু অপরাধ ইয়ে হলো। কাঞ্চ আল্লাহর কাছে, আল্লাহ তুই দিলি না,
আর আমাকে লোকে বেইজ্জতি করলি, তা আমাকে বেইজ্জতি করে তুই খুশি তো খুব কেঁদেছে। যখন ইমরান ওদিকে কাঁদছে মসজিদে বসে, অঝরে চোখের পানি ফেলে, এইদিকে ইমরানের বিবি বয়স হয়ে গেছে, বুড়ি মানুষ, হাত পা একেবারে টলবর টলবর করছে, চামড়া জড়ো হয়ে গেছে। গোসল করার জন্য মাথার চুলটা পরিষ্কার করে ঝাড়ার জন্য বসে বসে চিরুনি আঁচড়াচ্ছে। দেখে ওই সময় একটা কালো পাখি এসে ডালে বসেছে, দুটো কচি কচি বাচ্চা পাশে বসেছে। ওই পাখিটা উড়ে যায়, দুটো করে খাবার এনে বসে, ওই বাচ্চাগুলোর মুখে একটা একটা করে দেয়। একটা বাচ্চা খাওয়ায় চলে যায়, আবার এনে আর একটা বাচ্চাকে দেয়, খাওয়ায় আর চলে যায়। দুই বাচ্চার পেট যখন ভরে গেছে, মা বাচ্চা দুটো নিয়ে চলে গেছে। এখানে বসে বসে সব দেখে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আল্লাহ, ওই পাখি অবলা জন্তু জানোয়ার গাছের ডালে বাস করে, মাবুদ দুটো বাচ্চাকে মানুষ করে, আমি এমন হতভাগী, আপনি আমাকে মা হওয়ার সুযোগ দিলেন না। আমি কি একটা বাচ্চা মানুষ করতে পারতাম না? আমাকে মা বলে ডাকার কেউ হলো না। ওদিকে স্বামী কাঁদে খোদার ঘরে সেজদায় পড়ে, এদিকে বিবি কাঁদে ঘরের ভিতরে। আল্লাহ পাক দুজনের কান্না কবুল করে নিল। আর দুজনের কান্না কবুল করে নেওয়ার পরে পেটে বাচ্চা এসে দেখা দিল। ওই বাচ্চাটার নাম কি জানেন না? ওই বাচ্চাটার নাম হলো মারিয়াম। বাচ্চা পেটে এলো, অনেক লম্বা ঘটনা শোনাবো না, আপনাদের শোনার ইচ্ছা নেই বুঝতে পারছি। বাবাজিরা, তো বলেন, আমি আর আপনি ভেবে বলি, আমি আর আপনি একবার বুঝে বলি, একবার ভেবে বলি যে আপনার আমার কাছে এই সুযোগ আসছে, ওই ইমরানের নাম এলো বলে গল্পটা মনে পড়লো। বলেন 5 নম্বর ইমরান এসেছে, তকবীর দেন একবার, নারায় তাকবীর, শেষ জোরে বলেন নারায় তাকবীর। বাড়ি তালা দোয়া করি ইমরানের তরেতে, আর মারিয়ামের মতো মেয়ে দিও তার কোলেতে, আল্লাহ ওয়ালি দিও খোদা কোলেতে তাহার, জান্নাতি রমণী দিও ওগো পরোয়ার। ফজলু লস্কর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। ফজলু ভাই নগদে 1000 টাকা দিয়েছে। বাড়ি তালা দোয়া করি ফজলুর তরেতে, আর বড়ই ফজলে রেখো দানের কারণেতে। বলি বলুন ইনশাল্লাহ 1000 করে ভারী হয়েছে, তো শেষ 500 করে দেবো, মাত্র 500 টাকা। একদিনের রোজগার 500 টাকা, মাসের শেষে 500 টাকা দেবো। এরকম 5টা বন্ধু ইনশাল্লাহ। প্রথম বন্ধু হাত তোলেন, মাত্র মাসের শেষে 500 টাকা, 1000 নয়, মাত্র 500 টাকা। বলেন তাড়াতাড়ি বলেন, জলদি জলদি। রুহুল আমিন গাজী, চুকনাগর, 1000 টাকা নগদে দিচ্ছে যে তার নামটা বলো। সে মরে গেছে, সে কি দিচ্ছে? তার নামে যে দিচ্ছে তার নামটা বলতে হবে তো। আলহামদুলিল্লাহ, কি নাম? তমির আলী গাজী বাবু কোথায় বসেছিল, আর আল্লাহ রাজি হলো বলে 500 টাকা দিল। আর আমি বাড়ি দোয়া করি তমির আলী তরে, আর বড়ই খুশিতে রেখো জমিনের ওপরে। আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতের বিছানা খোদা পায় যেন গো তারা। আসুন জলদি তাড়াতাড়ি। হ্যাঁ, মোর্শেদ খান বন্ধু দেখি কোথায় বসেছিল, আর খান বন্ধু 2000 নগদ দিয়ে গেল। আমি বাড়ি দোয়া করি মোর্শেদের তরেতে, আর পীর মুর্শিদের সওয়াব দিও আমল নামাতে। নজরুল মুন্না দেখি কোথায় বসেছিল, আর খুশি হয়ে দুইজনে 2000 করে দিল। আর আমি বাড়ি দোয়া করি 2 বন্ধু তরেতে, জোর মানিকের মতো রে করো কিয়ামতে, বসাই বাড়ি তালা কাবার পাশেতে। আর বেনামেতে 2000 নগদ দিয়ে যায়, আর ওগো খোদা বদলা যেন পরিপূর্ণ পায়। ইজ্জত
সম্মান দিও দানের কারণেতে, আর আরো সম্মান দিও খোদা কবর হাসরেতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে আর খুশি হয়ে তাই তো দেখি দান দিয়ে গেলে। ফেরদাউস গাজী দেখি কোথায় বসেছিল আর আল্লাহ রাজি হবে বলে 500 টাকা দিল। আমি বাড়ি দোয়া করি ফেরদাউসের তরে, আর নামের সঙ্গে মিলিয়ে জান্নাত দিও কবর ও হাসরে। ছেলে মেয়ে দিও খোদা আল্লাহ ওয়ালা তার, হাসরেতে করে দিও বেহিসাবে পার। আশিকালাই হালদার 2000। সাহেব ছিল আর হাল ধরেছে শেষের বেলা তাও দেখা গেল, আর 2000ও দিল দেখি হালদার ভাই আমার। ওগো খোদা করে দিও হাসরেতে পার, ফুলসিরাত করে দিও বিদ্যুৎ গতি পার, কিরকাতা ভারী করে দিও বেসুমার। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে আর তাই তো দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, কে করিত দান বলো তোমাদের নামেতে। যোগ্য বাপরে বেটা যারা করিয়াছে দান, এমন বেটার বাপ যারা তারাই ভাগ্যবান। কবরেতে শুয়ে আছে আঁধার ঘরেতে, জানেন নেকি পৌঁছে যাবে ফেরেশতাদের হাতে। ভাববে সেদিন কবরেতে ভাগ্যবান ও তাই, এমন ছেলে জমিনেতে রেখে যেও ভাই। সকলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে দিও তুমি চলে গেলে যেন তোমার কথা মনে রাখে, তোমার জন্য দোয়া করে, তোমার জন্য দোয়ার ব্যবস্থা করে দেয়। বলি ভাই ইনশাআল্লাহ যার কাছে যা আছে 200, 500, 1000 দিয়ে শরীক হয়ে যায় ইনশাআল্লাহ। টাইম ওভার টাইম চলছে, এই 12:30 বেজে গেছে, বলতে ও পেরিয়ে গেছে 12:30। বলি ভাই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ 500 টাকা করে, মাত্র 500 করে টাকা বলেছে, 500 করে। ভাই যার কাছে যেমন খবর, মাত্র 500 টাকা, একটা করে 1000 টাকা, বেশি ঠিক আছে, একটা করে 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। মাসে 100 টাকা দিলেই হয়ে যাবে। মাসে 100 টাকা দিলে 10 মাসে 1000 কেজি, 10টা মাসে 10টা 100 টাকা। বলেন কে কে আছেন, হাত তোলেন। এখন যদি কেউ না হাত তোলে তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে কুঞ্জুসি করছে, আর নিঃসন্দেহ নিজেকে লুকাতে চাচ্ছে। 100 টাকা এখনকার জামানায় ভিখারি দিতে পারে। শামীম গাজী ইনশাল্লাহ একটা হলো। 2 নম্বর কি নাম, এই নিচে তোমার লোক, তোমার নিচের লোক ওই একটা, এই একটা আব্দুল ওয়াহাব গাজী, ওই সেটা সেইটা সেইটা হ্যাঁ আমিনউদ্দিন গাজী, লাল গাজী, আজিদ হোসেন। কত হয়েছে মোট? 3টে হলো না 4টে? 4টে হলো। 5 নম্বর কি আছে? মারতে ভাই তাড়াতাড়ি বল। 1000 টাকা বলেছে, মাসে মাসে 100 টাকা দেবে, একেবারে নিঃস্ব গরিব। আর এখন তো মাসের শেষে 250 নিচে মোবাইল চার্জ হয় না। হ্যাঁ না শাহরুখ গাজী, হ্যাঁ 250 হয় না, 299 লাগে। হায় 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 রে, 300 টাকা যাক এ মোবাইল চার্জ দেয়। আল্লাহর ঘরে 300 টাকা দিয়ে রে, একবার বুকে করে একবার দে। মোবাইল তো সারা জীবন চার্জ করবি, একবার ইমানটা চার্জ করে নে ইনশাল্লাহ। কি আছে? কটা হয়েছে? 5টা হয়েছে? 5টা হয়েছে। 6 নম্বরে কি আছো? চট করে বলো বাবু, বাবু নাম আব্দুর রহমান ভাই, হাবিবুর রহমান ইনশাল্লাহ। 6 দেখি ইনশাল্লাহ তিলকে আশাতুল পুরো হবে। আল্লাহ পাক বলছেন 10-এর খাতা সব থেকে ভালো 6, আর 4টে বন্ধু পাবে ভাগ্যবান। মাত্র 100 টাকা করে, মাত্র 100 টাকা করে। হ্যাঁ বাবাজিরা, মাত্র 100 টাকা করে সুযোগ, একেবারে শেষ চান্স। মাসের শেষে 100 টাকা। যারা নিঃস্ব ভিখারি চায়ের দোকানে থাকে সেও পারে 100 টাকা মাসে। 30 দিনের টাকা সব রাখুন, ওই লাস্টের দিনের টাকা থেকে 100 টাকা তুলে দিন। বলেন কোন বন্ধু আছেন? হ্যাঁ বাবাজি 100 করে কে বাকি আছে? বাকি আছো? হ্যাঁ বলো। ইনামুদ্দিন 7, আর 3টে বন্ধু পাবে, আর 3টে ভাগ্যবান পাবে। এই আল্লাহর ঘরের জন্য হাত পেতেছি। আল্লাহ পাক দেখছেন, আপনি জানেন না নাই জানেন, দেখেন না দেখেন, আল্লাহ দেখছে। বলেন হ্যাঁ আজিজুল ভাই 8, আর 2টো হলে ইনশাআল্লাহ। আর 2জন বন্ধু কি আছে? কোন মা আছে? কোন মা বোন আছে? মেয়েদের ভালো জায়গা কোথায় করেছো? জায়গায় করো নাই, তাদেরকে ভালো জায়গা দাও নাই? আচ্ছা 5 জায়গা আছে, বলো। হ্যাঁ বাবাজি না। আর 2টো বন্ধু
শেষ কিনা মনিরুদ্দিন 9 এইটা একটা হলেই হয় কি আছে ইনশাআল্লাহ শেষ বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা তৈয়ব আলী গাজী কই ওইখানে আছে তৈয়ব আলী গাজী 10 আলহামদুলিল্লাহ আহাদা আশারা কাওকাবা দোয়া হবে আর বাড়ি যাবা আর একটা বন্ধু বাকি থাকছে 11 নম্বরে কারণ আল্লাহ পাক শোনাচ্ছেন ইউসুফ নবীর ভাইরা যা হয়ে গেল পুরো হয়ে গেল আল্লাহ কবুল করুক বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজিরা সোনারা লালিরা আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক আল্লাহ তুমি বলেছো তিলকা আশরাতুন কামিলা রাসূল বলছে আশরায়ে মুবাশশিরা 2 10 আল্লাহ মাঝখানে একটা 10 আল্লাহ তোমাদের দুটো 10 আল্লাহ আপনার হাইবের 2 10 মাঝখানে আমাদেরও একটা 10 আছে আল্লাহ আমাদেরকে কবুল করে নিও সকল মিলে আল্লাহুম্মা আমিন আব্দুস সালাম গাজী 1500 টাকা আল্লাহ কবুল করুক আল্লাহ জানে মালে বরকত দিক আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দিক আয় আল্লাহ ইহকালে পরকালে শান্তি এবং সুখের ব্যবস্থা করে দিক আয় আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার দিনের বারে কবুল করে নাও বন্ধু যার কাছে যা আছে 200 500 100 কমপক্ষে দিয়ে শরীর কর বাদ যাবেন না নামো নামো রুমাল ধরো তাড়াতাড়ি রুমাল ধরো রুমাল তো নাই কি ধরবে আশ্চর্য রে এটা বড় দিকে রুমাল দে রে বাবু কার কাছে রুমাল আছে আচ্ছা আচ্ছা কোথায় দোকানে আছে তা কই তা তো রুমাল দিস নাই আমাকে আমি দেবো কোত্থেকে রুমাল দিলে আমাকে একটা কাঁধে তাহলে আমি দিত হ্যাঁ সব রুমালগুলো জড়ো রেখে দিস হ্যাঁ আহাবারি তালা দোয়া করি বন্ধুর তরেতে আর এমন বিবি রেখে গেছ জমিন পরেতে আলী হোসেন বন্ধু দেখি কোথায় বসে রাও আর সাথী তোমার 500 টাকা দিয়েছে দেখে যাও আরে পিয়ারা তুমি কোথায় খোঁজাচ্ছিলে আর সুযোগ বুঝে তাই তো দেখি দান দিয়ে গেলে কই এই বোকামোকা ধরে রাখতো তো কমপক্ষে 5000 কাটতো তো হ্যাঁ চালাক লোক আর সে তার মিনতি দেখি 2 বন্ধুতে ছিল আর 15 দেখি 3000 দিল বাড়ি তালা দোয়া করি দাতাদের তরেতে যোগ্য সন্তান দিও খোদা তাদেরও ঘরেতে ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা আমার নবীর হাতে পান করায় কাউসারের পিয়ালা ভাই এই যে চাদর যাচ্ছে শুধু চাদর নয় এর নাম হচ্ছে মাদানী রেল রে রহমতি মেল রে শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে এ গাড়ি মারাত্মক গাড়ি এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে মাদানি রেল রে রহমতি মেল রে শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে কবরি হাল স্টেশন জান্নাতি হাল জাংশন কবরি হাল স্টেশন জান্নাতি আর জাংশন জানিবে নিশ্চয় তুমি এ গাড়ির জান্নাতগামী জানিবে নিশ্চয় তুমি এ গাড়ির জান্নাতগামী না হবে অ্যাক্সিডেন্ট না ডাউন না ফেল রে মাদানী রেল রে রহমতি মেল রে শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে এ গাড়ির প্যাসেঞ্জার তারা মুমিন মুত্তাকি যারা এ গাড়ির প্যাসেঞ্জার তারা মুমিন মুত্তাকি তারা কালেমা নিয়ে সাথে তাকবীরের ধোঁয়া ছেড়ে চলিছে ধীরে ধীরে তাকবীরের ধোঁয়া ছেড়ে চলিছে ধীরে ধীরে জানিবে নিশ্চয় তুমি এ গাড়ি জান্নাতগামী জানিবে নিশ্চয় তুমি এ গাড়ি জান্নাতগামী না হবে অ্যাক্সিডেন্ট না ডাউন না ফেল রে মাদানী রেল রে রহমতি মেল রে
শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য সবাই 3 বার সূরা ইখলাস পড়ে নিন, ইনশাআল্লাহ দোয়া হবে। বেনামিতে একজন 10,000 টাকা নেয়। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবাজিরা, শেষ ভালো যার সব ভালো, জোরে বলে তার। এই বন্ধু এসে গেছে 10,000। বললে হুজুর সবাই তো ধার বাকিতে ব্যবসা করছিল, আমি নগদে দিয়ে দিচ্ছি, তবে নাম বলবো না। বেনামেতে 10,000 করিয়াছে দান, নাম তুমি ভালো জানো ও গো রহমান। গোপন করেছে খোদা এখানেতে যারা, ওপেন করিয়ে দিও হাসরেতে তারা। এখানে তুলেছে হাত তোমার ঘরেতে, ওখানে রাখিও হাত সবার উপরেতে। যেদিনেতে পৃথিবীর সাথী কেউ নামে না, আমার নবীর সাথে সাথী করে দিও গো রব্বানা। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতের বিছানা খোদা পাই জানো গো তারা। আগারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, তাই দেখি সুযোগ বুঝে দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, আর কে করিত দান বনো তোমার নামেতে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। কি বলে ভাই, দরুদ শরীফ পড়ি, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। মৌলে হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কাবীরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে, সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় আমাদের সকলের নামগুলো লিখে দাও। আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে, আমি গুনেগার 2-4 কথা বললাম। আল্লাহ যেমন বলিয়েছ তেমন বলেছি। আয় রাব্বাল আলামিন, আল্লাহ তোমার ঘরের জন্য ভিখারির মতো হাত পেতেছি। 10,000 টাকা নগদ দিয়েছে। আয় আল্লাহ, 10,000 টাকা দেবো ওয়াদা করেছে। 5,000 টাকা, 2,000, 1,000 টাকা। আয় রাব্বাল আলামিন, আল্লাহ পরওয়ারদিগার আলাম 200, 500 টাকা যার যেমন ক্ষমতায় ছিল তারা সাড়া দিয়েছে। আয় রাব্বাল আলামিন, প্রত্যেক দাতার দানকে কবুল করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আয় আল্লাহ, খাস করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। तमाम নবীন, সিদ্দিকিন, সালেহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গাউস কুতুব, পীর পয়গম্বর, ওলি, আব্দাল, উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, আই মাই মুজতাহিদিন, সোহাদাই বদ্দিন, সোহাদাই উহুদ, সোহাদাই কারবালা, মুহাদ্দিস কিরাম, মুফাসসিরিন, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভক্ত, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়িকুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলো
জান্নাতের বাগান বানিয়ে দাও। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, আয় আল্লাহ চিরতরে চলে গেছে, আর কোনোদিন আব্বা বলে ডাকে না, আর কোনোদিন কাছে বসাবার কাউকে পাওয়া যাবে না। রাব্বুল আলামিন আমার মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, ভাই বোনের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বাচ্চাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। মজলিসে যারা যেখানে বসে আছে, যে অবস্থায় বসে আছে মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও, অসুস্থদের সুস্থ করে দাও। এ রাব্বুল আলামিন আল্লাহ, কাল সকালে হাসতে হাসতে কথা বলছি, আল্লাহ সন্ধ্যার আলো ডুবে গেছে, জীবনের শেষ প্রদীপ ডুবে গেছে, ছোট্ট বাচ্চাটা চলে গেছে। আল্লাহ আমাদের সামনে বড় হলো, আমাদের সামনে দুনিয়া দেখলো, আবার আমাদেরকেই জানাজা পড়ে বিদায় দিতে হবে। আল্লাহ বাচ্চাটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তারা বানি, আল্লাহ তারা রাব্বুল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় রাব্বুল আলামিন মজলিসে যারা বসে আছে, আমাদের যাদের আত্মীয় স্বজন চলে গেছে, আয় রাব্বুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ জলসা যারা দিয়েছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, সকলের দানকে তুমি কবুল করে নাও, সকলের দানকে তুমি কবুল। রাব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল করে। তোমার দরবারে হাত তোলা ছাড়া কিছু করার নেই, তোমার দরবারে হাত তোলা ছাড়ার কোনো ক্ষমতা নেই মাবুদ। তাই যে বাচ্চাগুলো এত কষ্ট করে জলসা দিয়েছে, এত কষ্ট করে ভালোবেসে আমার মতো গুনেগার কিনেছে, আল্লাহ গো তুমি তাদের হায়াত দারাজ করো, তুমি তাদের হায়াত দারাজ করো, তুমি তাদের ছেলে মেয়েদেরকে সুস্থ রেখে দাও, তুমি তাদেরকে আল্লাহ তোমার রহমতের ছত্র ছায়াতে বসাও, সবাইকে তুমি নামাজি বানিয়ে নাও। আল্লাহ তোমার ঘর তুমি আবাদ করে নাও, আমাদের শুধু খালি শরীক করিয়ে নাও। আমরা নাদান, আমরা পারি না, আমরা অযোগ্য, আল্লাহ তুমি আমাদের যোগ্যতা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسيت وعلمنا منه ما جهلت وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দগি ফিরিয়ে দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও। আয় আল্লাহ মুসলিম জাতির প্রতি যে অভিশাপ এসে জমেছে, আল্লাহ এই অভিশাপ থেকে সবাই সারা বিশ্ব জাহানের মুসলমানকে হেফাজত করে নাও। খাস করে আল্লাহ আমাদের দেশে যে অশান্তির আগুন ছড়িয়ে গেছে, আল্লাহ এই আগুনটাকে তুমি আবার ঠান্ডা করে দাও, আল্লাহ আগুনটাকে আবার তুমি ঠান্ডা করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله